আপনি উদ্ধার করো। আমি আপনার বান্দা আপনাকে ভালোবাসতে চাই, আমি আপনার বান্দি আপনাকে ভালোবাসতে চাই। ও রব্বি আল্লাহ, শুনেছি আলেমদের জবান থেকে, শুনেছি আল্লাহ আলেমরা ওয়াজ করেছে, আমি আব্বাস সিদ্দিকী তুমি পড়েছি, তোমার দয়ার নবী জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনে তুমি জান্নাতি দিওকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে যেন জান্নাতি করে, বলুন আমিন। এ যুবকেরা, তরুণীরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজ একটা আল্লাহর বান্দি চলে গেল, তিনিও যেন জান্নাতি হয়ে, বলুন আমিন। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিল জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, হিসাব শেষ হয়ে যাবে। এমন সময় সালাম আসতে লাগবে। বান্দারা জান্নাতে গিয়ে জান্নাতের শান শওকত দেখে, জান্নাতের সুন্দর গাছপালা ফলমূল জান্নাতটা দেখে তারা দিওয়ানা হয়ে যাবে। আল্লাহ নবী আরো বলে, জান্নাতি দিওকে যে রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তায় কিছুটা দূরে গিয়ে তারা মনে করবে এটাই হলো জান্নাত, ওই জায়গাতে বসে যাবে। ফেরেশতারা তাদেরকে আবার ধরে তুলবে, ও আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, এটা জান্নাত যাবার রাস্তা, আরো আগিয়ে চলুন, জান্নাতের থেকে অনেক সুন্দর। সরিয়ে দিয়ে জান্নাতি দিগকে ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহ থাকি, আমিন। ওই জায়গাতে সবাইকে আল্লাহ বাদিদা দিয়ে দেবে, এক নজরে দেখবে, এই চোখের পলক একবারও পড়বে না, বান্দা দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে। আল্লাহ পাক পর্দাকে আবার ঢেকে দেবে, বান্দা চোখে পানি ফেলে বলতে লাগবে, আল্লাহ জান্নাত চাই না গো আল্লাহ, ফলমূল চাই না গো আল্লাহ, হুর দিলে মান চাই না গো আল্লাহ, বান্দার কি চাল বল, আল্লাহ গো তোমাকে শুধু দেখতে চাই। হে বান্দা রে, আমাকে দিয়া তখন দেখলি তুই, আল্লাহ কই কখন দেখলাম, একটুখানি তো দেখা দিলে, একবার তো চোখের পলক খুললো না। আমার আল্লাহ বলবে, বান্দা রে 50,000 বছর আমি আল্লাহকে একভাবে দেখেছি। এ যুবকেরা, বান্দা বলতে লাগবে, আল্লাহ দেখতে চাই, তোমাকে দেখতে চাই, কিছুই চাই না, শুধু তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ আবার পর্দাকে সরিয়ে দেবে, কে বলতে লাগবে, বান্দা রে দুনিয়া জমিনে তোরা সব কিছু ত্যাগ করেছিলি, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য গান বাজনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, আমি আল্লাহ আমি পছন্দ করি না বলে সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, আমি পছন্দ করি না বলে দেবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলি, ওটা আমার বিরুদ্ধে বলে। এ বান্দা রে, দুনিয়া জমিনে পেটের খিদে লেগেছিল, আমারকে খাস না কেন, আমি আল্লাহ পছন্দ করি না বলে বান্দারে দুনিয়া জমিনে এত কষ্ট করেছিলি, আমি আল্লাহ আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আজ আমি আল্লাহ তোর আমার বিষ্কানে এই পর্দা আর রাখবো না, সব সময় তোর আমি আল্লাহ আমাকে দেখতে পাবি, আর আমার সঙ্গে কথাও বলতে পারবি। আরো চলে বলবো সুবহান। আরে বান্দারে, তোমাকে আমাকে আমার তোমার খোদা, আমার তোমার মালিক, যিনি গাছ সৃষ্টি করেছে অক্সিজেন দেয়, যিনি সূর্য সৃষ্টি করেছে আমাদেরকে আলো দেয়, যিনি চাঁদ সৃষ্টি করেছে দিবারাত্রি, সপ্তাহ মাসের হিসাবটা দিবার জন্য, এই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, যিনি জমিনের তলা থেকে সব থেকে মূল্যবান যে পানি বার করে দেয় আমার তোমার পিপাসা মিটাবার জন্য, সেই আল্লাহকে খুশি করো, সেই আল্লাহকে রাজি করো, যিনি তোমাকে আমাকে কতটা ভালোবাসে। কিয়ামতের দিনে আল্লাহ বিচার নেবে, আহারে আল্লাহ পাকের নাম হাকামুল হাকিমিন হবে, নাই বিচারক হবে, ইনসাফ ওয়ালা হবে, কারো সঙ্গে ইনসাফি করবে না, নাই বিচারক আল্লাহ
পাক করতে লাগবে। ওই বিচারের সিংহাসনে কুদরতি ভাবে আল্লাহ পাক বসবে। আল্লাহর বসা আমাদের মতো নয়, আল্লাহর বসা হলো কুদরতি বসা। ওই বসে হিসাব দিতে লাগবে, একটার পর একটা, একটার পর একটা বান্দা হিসাব দিতে লাগবে। এমন সময় একটা বান্দা এসে যাবে, চোখের পানি ফেলে কাঁদবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার কাছে হিসাব নেবেন না আল্লাহ। এত কোটি কোটি বাংলা বাংলির সামনে আমাকে বেউস্তুতি করবেন না আল্লাহ। আল্লাহ পাক, আজ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, আপনি আমার হিসাব নেবেন না আল্লাহ। আরে আমার তোমার মালিক, আমার তোমার সৃষ্টিকর্তা, আমার তোমার রব্বুল আলামিন পালন কর্তা কতটা দয়ালু দেখো। তিনি তখন বলতে লাগবে, বান্দারে একবার তো দেখা, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ে যাস না রে বান্দা, একবার তো দেখা বান্দা। বান্দা আমলনামা দেখাবে, আল্লাহ পাক কুদরতি ভাবে দেখতে লাগবে। বান্দার আমলনামা দেখতে 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 প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা কাতারে গুনাহ অন্যায় পাপে ভরা। এইভাবে দেখা যাবে পুরো জিন্দেগির মধ্যে একটা ভালো কাজ বেরোবে। ওই একটা ভালো কাজ দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আরে মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, একটা মাত্র ভালো কাজ বেরিয়েছে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যে বলতে নিয়েছে, এ বান্দা তোমার সবটা তোমার নয়, একটা ভালো কাজ পেয়েছি, আর এই ভালো কাজটা আমার পছন্দ হয়ে গেছে। এ বান্দা বলো তো দেখি তুমি কোথায় যেতে চাও? ওই বান্দা বলেছে, আল্লাহ পাক আপনি দয়া করে যদি আমাকে জান্নাত দেন, আপনার বান্দা জান্নাতি হয়ে যাবে। আর আপনি যদি আমাকে জাহান্নামী করে দেন, আপনার বান্দা কষ্ট পাবে। আমি আপনার, আপনি যেটা ফায়সালা করবে সেটা আমাকে মানতে হবে, সেটা আমার জন্য অবশ্যই প্রাপ্য, ঠিক হবে। এই যুবকেরা, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এ বান্দা রে, তোর একটা কাজ আমার বড় পছন্দ হয়েছে, বান্দা যা, আমি আল্লাহ পাক তোর একটা ভালো কাজের বিনিময়ে তোর জীবনের গুনাহকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। বান্দার কি ভালো কাজ ছিল, বান্দার ভালো কাজ ছিল কি দেখে। এই যুবকেরা, তরুণেরা, এক প্রচন্ড গরমের সময়তে, আম্মা বোনেরা মন দিয়ে শুনে, এক প্রচন্ড গরমের সময়তে একটা পশু মাঠে বাঁধা ছিল, রোদের চোটেতে পশুটা কষ্ট পাচ্ছিল, জিভটা বেরিয়ে গিয়েছিল। ওই বান্দাটা মায়া লেগেছে, আরে আল্লাহর সৃষ্টি বড় কষ্টে রয়েছে, তাই তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বান্দাকে বলতে লেগেছে, বান্দারে আমার দিয়া দয়া নিয়ে আমার মখলুকের উপরে দয়া দেখিয়েছি, আমি আল্লাহ তোর উপরে কি দয়া দেখাতে পারি না? আমার মখলুক বিপদে ছিল, তুই আশ্রয় দিয়েছিস, আজকে তুই বিপদে আছিস, আমি আল্লাহর রহমত তোকে নাজাত দিয়ে দিল।